নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে বাংলা শিক্ষা পোর্টালে একটি লেটেস্ট আপডেট নিয়ে আমাদের সামনে হাজির হলাম। তো বাংলা শিক্ষা পোর্টালে আমরা জানি বিভিন্ন স্টুডেন্টদের যে রেজাল্ট আপডেট হচ্ছে, অর্থাৎ তাদেরকে প্রমোশন ডিটেনশন করতে হচ্ছে, পরের ক্লাসে উত্তীর্ণ করতে হচ্ছে, ক্লাস 10, 11, 12-এর। তো তাদের মধ্যে একটি খবর রয়েছে বোর্ড পরীক্ষা বলতে মেনলি বোঝা যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো মাধ্যমিকে যখন প্রমোশন এবং ডিটেনশন করতে হয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকের নম্বর বসাতে হয়েছে। যদি কারো নম্বর না বসানো হয়ে থাকে, আবার নতুন সিস্টেম চালু হয়েছে, তার মাধ্যমে নম্বর বসানো যাবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নম্বর বসানোর সিস্টেম ছিল না। তো যা উচ্চ মাধ্যমিকের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো প্রত্যেক স্টুডেন্টের কিন্তু নম্বর বসাতেই হবে, তবে যারা পাস করেছে বিশেষ করে। তো কারণ তারা অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই নম্বর বসাতে হবে। কীভাবে বসাবেন দেখুন, ইউজার গাইডলাইন আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট। তাহলে বোর্ড এক্সাম রেজাল্ট কীভাবে আপডেট করবেন? তো প্রথমেই যাবেন আপনারা, লগ ইন করবেন ই পোর্টাল, বাংলা শিক্ষা ই পোর্টাল লগ ইন করলেন। লগ ইন করার পর এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাবেন। স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট বলে একটা অপশান আসবে। সে আপডেট বোর্ড এক্সাম রেজাল্টের অপশানে গিয়ে প্রত্যেক স্টুডেন্টের দেখুন আপডেট রেজাল্ট অপশান খুলে গেছে। এখানের মধ্যে স্টুডেন্ট কোড, যে প্রত্যেক স্টুডেন্টের আপনার কোড রয়েছে ক্লাস ওয়াইজ। ধরুন মাধ্যমিকের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকের কোড রয়েছে। সেই কোডটা এখানে বসাতে হবে যদি কারো নম্বর তুলতে বাকি থাকে। তাহলে কোডটা বসালেন, দিয়ে সার্চ স্টুডেন্ট করলেন। সার্চ স্টুডেন্ট করলে তার নামের লিস্ট চলে আসবে। ধরুন এখানে রয়েছে নাম, বাবার নাম, জন্ম তারিখ, স্টুডেন্ট কোড, কোন ক্লাস পাস করলো সেটা, আর কত মার্কস পেয়েছে সে মার্কসটা বসিয়ে দেবে, দিয়ে আপডেট ডিটেলস করতে হবে। তাহলে এইভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষা দিয়েছে তাদের যদি কারো নম্বর না তোলা থাকে বা নম্বর বসানো না থাকে, তাহলে অবশ্যই এই নম্বরটা বসাতে হবে। কারণ যখন তাদের ট্রান্সফার সার্টিফিকেট, যদি কেউ অন্য স্কুলে যায়, যখন উচ্চ মাধ্যমিক তো ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে, স্কুল লিভিং সার্টিফিকেট। তো স্কুল লিভিং সার্টিফিকেটে কিন্তু ওই মার্কসটা কিন্তু অবশ্যই যেন থাকে, এটা অবশ্যই থাকতে হবে আর কি। তো এইভাবে যখন আপনি সাবমিট করে দেবেন, সেখানে আপনার সাকসেসফুলি আপডেটেড হয়ে যাবে। তাহলে এইভাবে প্রত্যেক স্টুডেন্টের যাদের নম্বর তোলা নেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, যাদের বোর্ডের যারা যত পেয়েছে সেই নম্বরটা তোলা না থাকলে, তাহলে এইভাবে বোর্ড এক্সাম রেজাল্টটাকে আপডেট করা যাবে। তো যাই হোক, এই লেটেস্ট আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি।